ট্রানজিট পাস ছাড়াই অবৈধভাবে পাথর আমদানির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো সাবরুম রেল স্টেশনে। গোপন খবরের ভিত্তিতে বন দপ্তরের একটি বিশেষ দল গতকাল দুপুরে রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পাথর বাজেয়াপ্ত করেছে। গতকাল দুপুরে মোট ২১টি ওয়াগনে করে পাথর এসে পৌঁছায় সাবরুম রেল স্টেশনে। জিরানিয়ার কুখ্যাত পাথর ব্যবসায়ী প্রদীপ দাসের মাধ্যমে এই পাথর আনা হয়েছিল বলে জানা গেছে। বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নথিপত্র যাচাই শুরু করলে দুর্নীতির বিষয়টি সামনে আসে। বন দপ্তরের দাবি অনুযায়ী ওই ব্যবসায়ী মোট ৬৫০ কাম পাথর নিয়ে এসেছিলেন, কিন্তু বৈধ ট্রানজিট পাস বা টিপি চাইলে তিনি মাত্র ৪০০ কাম পাথরের নথি দেখাতে সক্ষম হন। বাকি ২৫০ কাম পাথরের কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় বন দপ্তরের কর্মীরা আজ ওই পাথর বাজেয়াপ্ত করেন। বাজেয়াপ্ত করা পাথরগুলো বর্তমানে মনুবাজার ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে। রেলপথে পাথর মাফিয়াদের এই দৌরাত্ম্য রুখতে বন দপ্তর আগামী দিনে আরও কঠোর নজরদারি চালাবে বলে জানানো হয়েছে। এসএন নিউজ 24, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। এখানে আপনি এখন কোথায় আছেন? আমি এখন সাবরুম রেল স্টেশনে। কি পারপাসে আইছিলেন এখানে? মাল খালি করতে আসছি। কি মাল? হোল্ডার। তো এখানে তো দেখা গেল যে ফরেস্ট অফিস থেকেও লোক এসেছে, তো কি বিষয়ে এসেছিল? হ্যাঁ, ফরেস্ট অফিস থেকেও তো লোক এসেছিল, কি বিষয়ে এসেছিল? ফরেস্টে মালের মেজারমেন্টের জন্য এসেছে, মাল কতটুকু এনেছি এই জন্য এসেছে। এইখানে কতটুকু মাল এসেছে আজকে? এখন 700 গ্রাম মাল এসেছে। তো এই 700 কাম মাল যে এসেছে র্যাকে করে, তো এখানে কত কাম মালের টিপি রয়েছে? আমাকে এখন আপাতত 400 গ্রামের টিপি দিয়েছে, বাকি আরও 200 গ্রামের টিপি বাইরে উঠে পাঠিয়ে দিয়েছে। যে জায়গাতে মালটা লোডিং করেছি ওই জায়গা থেকে তারা পাঠিয়ে দেবে। মানে এক্ষুনি আপনি 400 গ্রামের টিপির মাধ্যমে 700 গ্রাম পাথর এনেছেন। হ্যাঁ হ্যাঁ। তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে লোক এসেছে তারা কি বললো? তারা বললো যে তারা ইনকোয়ারি করতে এসেছে, কতটুকু মাল এসেছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা এই জন্য এসেছে। আমি সব কিছু ব্যাপার ডকুমেন্ট দিয়েছি। আপনার এখানে তো আপনার যে পেপার অনুযায়ী তো মাল এখানে বেশি আছে। হ্যাঁ, অনেকটা বেশি থাকে। যে বেশি মালটা আমরা পরবর্তীকালে কী করি, আমরা ওর বাইরে উঠে চালানটা পাঠিয়ে দিই, কারণ আমরা তো ট্রেনের মাধ্যমে আমরা আনতে পারবো না। তারপর আমি 400 টিপি অনেক কষ্ট করে নিয়েছি, বাকি যে 200 গ্রাম বাকিছে আমি বাইরে উঠে ওরা এখান থেকে যে জায়গাতে লুট করেছি সেই জায়গা থেকে দিয়ে দেবো। আপনাদের কোম্পানির নাম? কোম্পানির নাম? আমি পার্সোনালি মাল দিই, আমার নাম হচ্ছে প্রদীপ দাস।